হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি শেখ বিলাল হোসেন, স্বপ্নকরিয়া ভাষা প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক ও প্রশিক্ষক, আবারও আপনাদের মাঝে আমার নতুন আরেকটি ভিডিও নিয়ে। যারা সরকারিভাবে দক্ষিণ কোরিয়া যেতে চান, যারা ভাষাটা শিখে পারদর্শী হয়ে দক্ষিণ কোরিয়াতে গিয়ে মাসে 2 থেকে 2.5 লক্ষ টাকা ইনকাম করতে চান, শুধুমাত্র তারা চাইলেই আপনারা এই ভিডিওগুলো সহায়ক ভিডিও হিসেবে কাজে লাগিয়ে আপনারা বইটার সাথে নিয়ে একটা টেক্সট বুক সাথে নিয়ে আপনারা ভাষাটা শিখে ভাষার দক্ষতা অর্জন করে দক্ষিণ কোরিয়াতে গিয়ে কাজ করতে পারেন। তো একটা ভিডিওতে আমি এর আগের যে ভিডিওগুলো আমি দিয়েছিলাম, সে ভিডিও আসছিল অধ্যায় 6 পর্যন্ত। অধ্যায় 6-এর 3য় পার্ট পর্যন্ত আসছিলাম। আজকে দেব অধ্যায় 6-এর শেষ অংশটুকু, মানে অধ্যায় 6-এর 4র্থ অংশ। 4র্থ অংশ সাধারণত রিডিং এবং লিসেনিং পার্টটা থাকে। আমি দিয়ে যাচ্ছি রিডিং পার্টটা। রিডিং পার্ট, লিসেনিং পার্ট আমিও দিব, কিন্তু আর একটা ভিডিওতে আলাদাভাবে। তো যাই হোক, 108 নাম্বার পেজের আপনার ইগ্গি অংশটুকু দেখেন। দাউম পরবর্তী ন্যাওঙ্গা সম্পর্কর সাথে বা পরবর্তী সম্পর্ক আছে খোয়ানগি ইতনুন। এখানে ন্যাওঙ্গা বলতে পরবর্তী বর্ণনায়, ন্যাওঙ্গা বর্ণনায় খোয়ানগে ইতনুন সম্পর্ক আছে খুরিমুল ছবি খুরি শিপসিও বাছাই করো। এখানে প্রথমটা দেখেন খেইমুল হাগো ইচ্ছুমলিদা। এই 4টে ছবির মধ্যে আপনাকে কোন ছবিটাকে নির্দেশনা করতেছে বা নির্দেশনা দিচ্ছে যে খেইমুল হাগো ইচ্ছুমলিদা, মানে গেম খেলতেছে। প্রথমটা তো নাই, দ্বিতীয়টা দেখেন কম্পিউটার সামনে গেম খেলতেছে, তার মানে 2 নাম্বার যেটা আছে এটা হচ্ছে উত্তর। এটা দেখলে আপনি বুঝতে যাবেন। 3 নাম্বারটা দেখেন, ওটা হাঁটা চলা, মানে ব্যায়ামের উদ্দেশ্যে হাঁটা চলা করতেছে। 4 নাম্বারটা হচ্ছে কি আপনার হাত মুখ ধুত করতেছে, ওই ছবিটা মানে প্রকাশ পায়। বাট 2 নাম্বারটা হচ্ছে কি গেম খেলতেছে। 2 নাম্বার দেখেন বাপুল ভাত মগ্গ ইচ্ছুমেদা, মানে ভাত খাচ্ছে। তার মানে এখানে 4 নাম্বার ছবিতে যে ছবিটা আছে, সে ছবিটা দেখলে আপনি বুঝতে পারবেন ভাত খাওয়ার যে সিস্টেমটা দেখলেই তো বোঝা যাচ্ছে। তাই 4 নাম্বার উত্তর। পরে দেখেন 3 থেকে 4 দাও পরবর্তী জুম, মানে পরবর্তীটার মিৎসুল, মানে নিচের সিন লাইন বা টান দেয়া বুবুনি অংশ মাতনুন সঠিক মুঞ্জাঙ্গুল বাক্য খুরুসুপসে বাছাই করো। এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো একটু গ্রামেটিক্যাল রুলসগুলো ফলো করে তারপর আপনাকে আগাতে হবে। 1 নম্বর অপশন দেখেন হিউগিয়ে শির এস, মানে বিশ্রামাগারেতে সুইমনিদা, মানে বিশ্রাম করতেছে। 2 নম্বরে খিসুকসা এস ম্যাসেতে সংশ হা সুমনিদা, পরিষ্কার করতেছে। সিজাং এস, মানে সিজাং বাজারেতে খোয়া ইরুল ফল সাত সুমনিদা। তারপর হচ্ছে গিয়ে শিকদাং এস রেস্টুরেন্টে জমশিমুল দুপুরের খাবার মক সুমনিদা খায়। এই 4 নাম্বারটা হচ্ছে উত্তর। আপনার এইগুলা বোঝার জন্য আপনি গ্রামেটিক্যালস, মানে মূলবব অংশটুকু, ব্যাকরণ সাইডের যে অংশটুকু, এগুলো ভালো করে পড়লে আপনি পারবেন। এগুলো থেকে আপনি নিজেই, যখন আপনি ওইগুলো ভালো করে পড়বেন, তখন নিজেই আপনি দেখলেই লাইনটা মিলাইলে আপনি বুঝে যাবেন যে এটারই উত্তর হবে, এর সাথে এটা যায়। অন্য কোনোটা মানে যেটা উত্তর না, সেটার সাথে কিন্তু মিলবে না। যেহেতু মিলবে না, সেহেতু আপনাকে সহজভাবে বুঝে যেতে হবে। যাই হোক, 4 নাম্বার দেখেন জুমারে ছুটির দিনে জাং এ বাজারে ওয়াত সুবিধা দেখেছিলাম, বাজারে তে। পরে দেখেন 2 নাম্বারে অজে গতকাল সিনগুগা বন্ধুর সাথে মানাত সুবিধা দেখা করেছিলাম। ইলগুপসি মানে 7টার সময়ে থুইগুনাত সুবিধা ছুটি করেছিলাম। এই এটার সাথে কথাটা যায়, এটার সাথে কথাটা পরিচিত, আপনি দেখলে বুঝতে পারবেন। আসিমে সকালে পাংউল রুটি মকসুমিদা খেয়েছিলাম। পরে 6 নাম্বার দেখেন দাও পরবর্তী খুরু লেখা ইগো পড়ে। 5 নাম্বার প্রশ্ন আর কি, পরবর্তী লেখা পড়ে ন্যায়ঙ্গ সম্পর্কে আছে খাচুন মতো খসুনটা খুরু শিপসিও বাছাই করো। হানগুকুই কোরিয়ার জিগজাং দুরুন অফিসের কর্মচারী বা অফিস কর্মকর্তারা সুলগুন হাল কাজ শুরু করার সময় জুরু সাধারণত দেয়াজুং খিওথং ইনা গণপরিবহন অথবা খাইন, বেশিরভাগ বা ব্যক্তিগত, খাইন মানে ব্যক্তিগত, শু ইয়ং সারুল মানে হচ্ছে গিয়ে নিজস্ব পরিবহন বা নিজস্ব গাড়ি, ইয়ং হামনিদা ব্যবহার করে। জমসিম শিগানুন দুপুরের খাবারের সময় বতুন সাধারণত ইয়ালদুশি বুথ, মানে 12টা থেকে হানসি কাজিরো 1টার মধ্যে বা 1টা পর্যন্ত হুইসা কোম্পানির দোংরিও দুল গোয়া সহকর্মীদের সাথে হামকে, মানে একত্রে মগুন খাওয়ার খিয়ং উইগা ক্ষেত্র মানসুমিদা বেশি, একত্রে খাবার বেশি আর কি।
খাওয়া দাওয়ার ক্ষেত্রটা বেশি। থুইগুণ ছুটির দেবগুণ বেশিরভাগ আহপসি এ ইয়াসত দাসত ইয়াসত ইয়াসত শি এ মানে 6টার সময়ে ইয়াসত 6টা ইয়াসত শি এ 6টার সময়ে হাজিমান হয় কিন্তু ইরুল কাজ দা সব কুত নাজি মত হ্যাসুল মানে কাজ শেষ করার বা শেষ না হওয়ার তেন সময়ে কাজ শেষ না হয়ে পারলে ওই কথাটা বোঝায়। কাজ শেষ না হওয়ার তেন সময়ে ইয়াগুন ওভার টাইম হাগিদ করে হামনিদা থাকে বা করে থাকে। থুইগুণ ছুটির হুয়েনুন পরে থিম খুরুল থিম ওয়া খুরুল মানে টিম ম্যানেজমেন্ট বা টিম থেকে দাজিগি উই হ্যাঁ মানে টিমকে শক্তিশালী ওই যে ব্যাপারটা বা টিমকে স্ট্রং করার জন্য টিমের যে কাজ করে থাকে সেই কাজটাকে স্ট্রং করার জন্য উই হ্যাঁ মানে জন্য সাংসানা বস অথবা দুংরিও দুল গোয়া সহকর্মীরা হুই শিকুল কোম্পানির পার্টি হাল ত্যাদ ইচ্ছুমিদা মানে কোম্পানির পার্টিও মাঝে মধ্যে করে থাকে, এটা বোঝাচ্ছে। তার মানে ব্যাপারটা কীরকম, আপনি যখন একটা কোম্পানিতে কাজ করবেন তখন আপনার কাজটা অনেক সময় ওভার টাইমের ক্ষেত্রে বেঁধে যায়। যখন আপনি রাত্রেবেলায় তখন কোম্পানির মালিকেরা ওভার টাইমের ব্যবস্থা করে থাকে। ওভার টাইমের ব্যবস্থা করলে তখন রাত 12টা 1টা 2টা পর্যন্ত কাজ করতে হয়। তখন আপনার কোম্পানি একটা পার্টি আয়োজন করে সব নিজেরা বসে অফিসের মধ্যে, ওই ব্যাপারটা। এই লাইনটার এই যে প্যাসেজটা আমি পড়লাম এই প্যাসেজটার সাথে মিল আছে, এরকম একটা প্রশ্নের উত্তরের সাথে মিল আছে। দেখেন 4টা যে লাইন আছে, 4টা লাইনের মধ্যে 3টা লাগে ভুল আর একটা হচ্ছে সঠিক। জিগজাং দুরুন সহকর্মী বা অফিস কর্মকর্তারা থুইগুণ ছুটির শিগানি সময় ওয়ান মানে স্বাধীনতা, নিজস্ব স্বাধীনতা, খিয়ংউইগা মানে ক্ষেত্র মানসুমেদা বেশি। ছুটি যার ইচ্ছা মতো যে যখন মন চায় সে তখন জাতি আসতে পারবে, ওই কথাটা বোঝাচ্ছে। আসলে কিন্তু না, একটা নির্দিষ্ট টাইম ম্যানেজমেন্ট আছে। জিগজাং দুরুন মানে অফিসের কর্মকর্তারা খুনমুশিগান কাজ করার সময়ের জুঙে মধ্যে দুংরিও দুল গোয়া সহকর্মীদের সাথে হুইশিগুল কোম্পানির পার্টি হামনিদা করে। কাজ করার সময় কি কোম্পানির পার্টি করে? ব্যাপারটা এরকম না, কোম্পানির পার্টি করে হচ্ছে কি রাত্রেবেলায়, ওই কথাটা বলেছিল। জিগজাগ দুরুন মানে অফিস কর্মচারীরা সুলগুন হাল কাজ শুরু করার সময়ে বাস অথবা জিয়াসরুল পাতাল ট্রেনে থাজি আনসুবিধা মানে আর আসে না, বাস অথবা পাতাল ট্রেন আসে না, এটা ভুয়া কথা। বাস এবং পাতাল ট্রেন, গণপরিবহন, নিজস্ব গাড়ি এগুলো ব্যবহার করে। জিগজাগ দুরুন অফিস কর্মচারীরা দেবগুণ বেশিরভাগ হুইসা কোম্পানির দুংরে দুলগা সহকর্মীদের সাথে হামকে একত্রে জমশিমুল দুপুরের খাবার মকসুমনিদা খায়, এটাই সঠিক, এটা কিন্তু লাইনের মধ্যে আছে। তো আপনাকে একটা কথা মাথায় রাখতে হবে, এই যে আমি প্রশ্নগুলো পড়তেছি এটা কিন্তু আমার নতুন বই, আমি কিন্তু পড়াশোনা করেছি আপনার টেক্সট বুক এর আগেরটা মানে পুরাতন যে টেক্সট বুক, এটা কিন্তু নতুন টেক্সট বুক। আসলে এই যে পড়াশোনাটা আমি যে নতুনটা পড়তেছি আমার মধ্যে কিন্তু তেমন একটা বাড়তেছে না, আবার বাড়তেছে কিছু জায়গায় বাড়তেছে, যেগুলো আমি একটু স্টপ করে রেখে গেছি, বাট এগুলো সলিউশনের জন্য চেষ্টা করতেছি। বাট আপনি চিন্তা করেন আপনার এই প্রশ্ন এখানে কিন্তু মানে শব্দের অর্থ, কোরিয়ান শব্দ অর্থ কিন্তু ভিন্ন না, নিয়ম রুলস একটু চেঞ্জ করছে, প্রশ্নের কোয়ালিটি একটু চেঞ্জ করছে, দুটো একটা নতুন শব্দ আনছে। বাট আপনাদের কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনি কোরিয়ান ভাষা অনেক সহজেভাবে পারবেন যদি আপনি বেশি শব্দ ভাণ্ডার মানে শব্দের অর্থ নতুন শব্দের অর্থ বেশি শেখেন, ওই ক্ষেত্রটা আপনার মানে খুবই দরকার। তো যাই হোক, এটা ছিল আপনার অধ্যায় 6-এর শেষ অংশটুকু। এর পরবর্তীতে আমি অধ্যায় 7 নিয়ে আসব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এখানে বিদায় নেব এবং সবাই আল্লাহ পাকের শুকরিয়া আদায়ের মাধ্যমে বেশি একটু 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন, সেই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।